সেঞ্চুরি ফুড প্রোডাক্টস, ইউনাইটেড সুপার ট্রেডার্স এবং মুরাদ এন্টারপ্রাইজ ইসলামী ব্যাংকের চট্টগ্রামের 3টি শাখার গ্রাহক। এসব প্রতিষ্ঠানের নামে গত জুলাই শেষে ব্যাংকের ঋণ দাঁড়িয়েছে ৩,১২৫ কোটি টাকা। ঋণের কাগজপত্রে চট্টগ্রামের আসাদগঞ্জের যে ঠিকানা ব্যবহার করে এসব ঋণ নেওয়া হয়েছে সেখানে পাওয়া গেছে আবাসিক ভবন ও ঢেউটিনের দোকান। ঢাকার গোপীবাগে টপ 10 ট্রেডিং প্রতিষ্ঠানের নামে ঋণ দেওয়া হয়েছে 548 কোটি টাকা। এ ঠিকানায় রয়েছে বাস কাউন্টার। এভাবে বেনামে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বহুল সমালোচিত এস আলম গ্রুপ। নামে বেনামে শুধু ইসলামী ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে অন্তত ৭৫,০০০ কোটি টাকা, যার বেশিরভাগই পাচার করেছে এস আলম গ্রুপ। সরেজমিন অনুসন্ধান, ইসলামী ব্যাংকের নথি পর্যালোচনা ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এমন তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 18 আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকের মোট ঋণ স্থিতি রয়েছে ১.৫ লাখ কোটি টাকা। মোট আমানত রয়েছে ১,৫৩,২৭৪ কোটি টাকা। এসব ঋণের মধ্যে এখন পর্যন্ত এস আলম গ্রুপের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত হয়েছে ৭৪,৯৭২ কোটি টাকা, যা মোট ঋণের অর্ধেক। সরাসরি এস আলম গ্রুপের 7 প্রতিষ্ঠানের নামে রয়েছে ১৪,৪২৭ কোটি টাকা। এস আলম বা সাইফুল আলমের জামাতা এবং এসআইবিএল এর চেয়ারম্যান বেলাল আহমেদের নামে প্রতিষ্ঠিত ইউনিটেক্স গ্রুপের 2 প্রতিষ্ঠানের নামে রয়েছে 455 কোটি টাকা। নাবিল গ্রুপের নামে নেওয়া হয়েছে প্রায় 15,000 কোটি টাকা, যার বড় অঙ্কের সুবিধাভোগী এস আলম। এর বাইরে বেশিরভাগ ঋণ নেওয়া হয়েছে অস্তিত্বহীন সাইনবোর্ড সর্বস্ব বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের নামে। ঋণ আবেদনে দেওয়া জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার বা অন্যান্য ডকুমেন্ট বেশিরভাগই ভুয়া। বিপুল অঙ্কের ঋণ বের করতে বড় একটি চক্র গড়ে তোলেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ। বাংলাদেশ ব্যাংকের সাবেক 2 গভর্নর ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার নানা উপায়ে তাকে সহায়তা করেন। ব্যাংক কোম্পানির আইন অনুযায়ী একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে একটি ব্যাংক তার মূলধনের সর্বোচ্চ 15% ফান্ডেড এবং 10% নন ফান্ডেড ঋণ দিতে পারে। আর গ্রুপ বলতে কোনো ঋণ গ্রহীতা বা তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানিকে বোঝানো হয়। গত জুন পর্যন্ত ইসলামী ব্যাংকের মূলধন ছিল 10,644 কোটি টাকা। এর মানে ফান্ডেড এবং নন ফান্ডেড মিলে একটি গ্রুপকে এই ব্যাংক দিতে পারবে সর্বোচ্চ 2,661 কোটি টাকা। কোন প্রতিষ্ঠানের নামে কত টাকা ঋণ? এস আলম গ্রুপের ওয়েবসাইটে নিজেদের প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দেওয়া হয়েছে এরকম 7টি প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংক থেকে বের করা হয়েছে 14,427 কোটি টাকা। ইসলামী ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মোট ঋণ রয়েছে 170 কোটি 47 লাখ ডলার। বেনামি প্রতিষ্ঠান আনোয়ারা ফিড মিলের নামে 1,268 কোটি টাকা নিয়েছে এস আলম। মেডিগ্রিন ইন্টারন্যাশনালের নামে 1,162 কোটি, মার্স বিজনেসের 1,158 কোটি, এজে ট্রেডিং ইন্টারন্যাশনালের 1,144 কোটি, ইউনাইটেড সুপার ট্রেডার্সের 1,114 কোটি, ইন্টারন্যাশনাল প্রোডাক্ট প্যালেসের 1,123 কোটি, মুরাদ এন্টারপ্রাইজের 1,092 কোটি, মার্কেট মাস্টার অ্যানালাইজারের 1,091 কোটি, স্টেট লাইন ইন্টারন্যাশনালের 1,060 কোটি, সিলভার ফুডের 1,043 কোটি, আইডিয়াল ফ্লাওয়ার মিলসের 1,042 কোটি, সেঞ্চুরি ফুড প্রোডাক্টসের 918 কোটি, নাবিল নাবা ফুডের 725 কোটি, আনোয়ারা ট্রেড ইন্টারন্যাশনালের নামে 672 কোটি, টপ 10 ট্রেডিং হাউসের 448 কোটি, নাবা ফার্মের 545 কোটি, দেশবন্ধু সুগার মিলের 420 কোটি, সুলতান অ্যাসোসিয়েটসের 381 কোটি, সোনালী ট্রেডার্সের 347 কোটি, নাবিল অটো ফ্লাওয়ার মিলের 39 কোটি এবং নাবিল অটো রাইস মিলের নামে বের করা হয়েছে 36 কোটি টাকা।